নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যের মধ্যে একটা রেশন কার্ড নিয়ে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গেছে। অর্থাৎ অনেকেরই দেখা যাচ্ছে রেশন কার্ড বাতিল, অনেকেরই রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটার পরিবর্তন হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হলো কি না সেটা আপনি কিভাবে জানবেন, এবং একইভাবে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের কি কি সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন সেই সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। তো চলুন আমরা এক এক করে শুরু করি। তার আগে বলবো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে সকল রকমের নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা শুরু করি, আমরা মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাসটা পরিবর্তন হলো কি না সেটা যদি চেক করতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম, ঠিক আছে, আপনাদের এই মুহূর্তে রেশন কার্ডটা কিন্তু চেক করতে হবে। সেখানে আপনাদের রেশন কার্ডের কী ক্যাটাগরি উল্লেখ আছে সেটা কিন্তু একবার দেখতে হবে। মূলত রেশন কার্ডের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্যাটাগরি যেগুলো হয়, যেমন পিএইচএইচ, এসপিএইচএইচ, এর সঙ্গে সঙ্গে কিন্তু হয় এ এ ওয়াই, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার RKSY 1, ঠিক আছে, RKSY 2, ঠিক আছে, এরকম নানান প্রকার ক্যাটাগরি হয়। অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় মিলিয়েই কিন্তু এই রেশন কার্ডের ব্যাপারটা হচ্ছে কি করা হয়, ঠিক আছে। যদি কারোর পিএইচএইচ থাকে বা এসপিএইচএইচ থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে, ঠিক আছে, কিছু বাধ্যবাধকতা থাকবে, বা সেক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পাওয়ার চান্সেসটা বেশি। কারণ হচ্ছে কি আপনার হচ্ছে কি যাদের কেন্দ্র সরকারের রেশন কার্ড, ঠিক আছে, তাদের কিন্তু রেশনের পরিমাণ থেকে শুরু করে রেশন রিলেটেড যাবতীয় যে সুবিধা, ঠিক আছে, রেশন রিলেটেড যাবতীয় যে সুবিধা সেটাও কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। তো এবারে আমরা জানবো যে কিভাবে আপনার রেশন কার্ডের ডিটেলসটা চেক হয়েছে কিনা সেটা জানবেন। দেখুন, ইতিমধ্যেই আমি একজনের রেশন কার্ডের অভিজ্ঞতা, রেশন কার্ডের যে স্ট্যাটাসটা বা ক্যাটাগরিটা ওটা চেক করেছি। চেক করে আমরা একটু অসঙ্গতি দেখেছি বা দেখতে পেয়েছি যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিন্তু পার্সোনাল ডিটেলসগুলো সমস্ত হাইড করে রেখেছি। এটা তার রেশন কার্ডের ছবি, অর্থাৎ যে উপভোক্তার, ঠিক আছে, রেশন কার্ডে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা এখানে দেখুন, ঠিক আছে, ক্যাটাগরিটা ভালো করে লক্ষ্য করুন এখানে কি ক্যাটাগরি আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে শেষে হচ্ছে কি সারনেম আছে মণ্ডল, ঠিক আছে, লাস্টের রেশন কার্ডের নাম্বারটা লাস্ট 3টে ডিজিট দেখতে পাচ্ছেন 928, ঠিক আছে, 928 দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই যে স্ট্যাটাসটা এটারই পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এই ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। এনার যে রেশন কার্ডের ক্যাটাগরি এই মুহূর্তে বর্তমানে যেটা শো করছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, পিএইচএইচ শো করছে, ঠিক আছে, সেটার পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা পরিবর্তন হয়েছে না হয়নি সেটা কিভাবে আপনি চেক করবেন, সেটা চেক করতে হলে আপনাকে কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে, ঠিক আছে, আপনাকে কিন্তু এই যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই আপনাকে কিন্তু একটুখানি নিচের দিকে স্ক্রোল করতে হবে। করলেই কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটা সেকশন আছে, স্পেশাল সার্ভিসের একটা সেকশন রয়েছে, ঠিক আছে। সেই স্পেশাল সার্ভিসের সেকশনটা কিন্তু আপনাকে দেখতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান এখানে শো করছে, যেমন লিঙ্ক আধার কার্ড উইথ রেশন কার্ড, ঠিক আছে, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এখানে নানান প্রকার অপশান রয়েছে। তো আপনার জন্যে আপনার স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে কি না সেটা জানার জন্যে, ঠিক আছে, আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই রেশন কার্ড বলে এই অপশানটাতে, ঠিক আছে, ভেরিফাই রেশন কার্ড বলে এই যে অপশানটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, ঠিক আছে, ভেরিফাই রেশন কার্ড বলে যে অপশানটা, এই অপশানটায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবারে এটাতে যেই মাত্র আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে প্রত্যেকের সামনে, ঠিক আছে। তো এইখানটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে আপনার রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা আপনি দেখতে পাবেন। তো এখান থেকে বর্তমানে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার রেশন কার্ডের নাম্বার, ঠিক আছে, এখানটা হচ্ছে কি পুট করতে হবে। আগে রেশন কার্ডে হচ্ছে কি রেশন কার্ড নাম্বারটা এখানটা হচ্ছে কি আপনাকে টাইপ করতে হবে, ঠিক আছে।
এখানে দেখতেই পাচ্ছেন এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে হচ্ছে কি এন্টার রেশন কার্ড নাম্বারটা আপনি করবেন, আপনার রেশন কার্ড নাম্বারটা বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানটা ক্যাপচা ফিল আপ করবেন, ঠিক আছে, ক্যাপচা যেটা আছে সেরকম অনুযায়ী ক্যাপচাটা ফিল আপ করবেন, ঠিক আছে। করার পরেই কিন্তু আপনি আপনার সামনে, ঠিক আছে, আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। যেমন এই লোকটার ক্ষেত্রে বা উপভোক্তার ক্ষেত্রে, যার এখানে দেখতেই পাচ্ছেন লাস্টে 92 ছিল, ঠিক আছে, যা কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম তার চেক করেছি, করার পরে ঠিক এই ডেটাগুলো কিন্তু আমাদের সামনে এসছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানটায়, হ্যাঁ, আগে দেখে নিন যে রেশন কার্ড নাম্বারটা ঠিক আছে কিনা, দেখতেই পাচ্ছেন লাস্টে 928 আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মণ্ডল লেখা আছে, ঠিক আছে, বাবার নামও দেখতে পাচ্ছেন মণ্ডল লেখা আছে। অর্থাৎ সমস্ত ডিটেলসই ম্যাচ করছে। যেটা ম্যাচ করছে না আগেরটার সঙ্গে সেটা হলো ক্যাটাগরি ম্যাচ করছে না। অর্থাৎ এখানে কিন্তু ক্যাটাগরির পরিবর্তন হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি স্পষ্টভাবে এখানে কিন্তু ক্যাটাগরির পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এবার ক্যাটাগরি পরিবর্তন হওয়া মানে কি, তার মানে কি আপনার আবেদন বাতিল হয়ে গেল বা আপনার রেশন কার্ড কি বাতিল হয়ে গেল? না, এমনটাও নয়। এখানে নিচে দেখতেই পাচ্ছেন রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ কোনো রকম বাতিল হয়নি, শুধুমাত্র ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। এবারে অনেকে আমার কাছে জানতে চাইছেন, দাদা এই যে ক্যাটাগরির পরিবর্তন এটা কেন হচ্ছে? মূলত দেখুন, এই যে রেশন কার্ডের সুবিধাটা সেটা কিন্তু আর্থিক যে উপার্জন একটা লোকের বা একটা পরিবারের যে আর্থিক ইনকামের ওপর ডিপেন্ড করে কিন্তু এই ধরনের কার্ডগুলো কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এবারে আপনার যদি আর্থিক সচ্ছলতা বেড়ে যায়, অর্থাৎ আপনার যদি ইনকাম বেড়ে যায় আপনার এবং আপনার পরিবারের, তো সেক্ষেত্রে কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কার্ডের ক্যাটাগরিও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি মাসিক ইনকাম অনেক বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কার্ডের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। এবার আপনি প্রশ্ন করবেন যে কী করে রেশন কার্ডের মাধ্যমে কী করে জানতে পারছেন? দেখুন, পরিষ্কারভাবে জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে এবং আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে, প্যানের সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। অর্থাৎ এতগুলো ডিটেলস যেহেতু লিঙ্ক আছে সেহেতু সরকারের কাছে আপনার ট্রানজ্যাকশান, আপনার মানি ইন মানি আউটের সমস্ত হিসাবপত্র কিন্তু আছে। সুতরাং আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে সমস্ত ডিটেলস যেহেতু আছে সেক্ষেত্রে আপনার কিন্তু কার্ডের ক্যাটাগরি ওরা অটোমেটিকলি চেঞ্জ করে দিতে পারে। আপনি কিন্তু এই প্রসেসের মাধ্যমে নিজের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছেন, কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন, বারবার করে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে, এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন আপডেটের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।